এটা পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা। 10,000 শিশুর মধ্যে মাত্র একজন পাশ করতে পারে। এখানে থাকা প্রতিটা বাচ্চার বয়স 12 বছরেরও কম, তবু সবাই ভয়ঙ্কর জিনিয়াস। প্রথম রাউন্ড ছিল আইকিউ টেস্ট। 1 ঘন্টার মধ্যে কঠিন সব প্রশ্ন সমাধান করতে হবে। সবাই এতটাই আত্মবিশ্বাসী ছিল যেন সারা জীবন শুধু এই মুহূর্তটার জন্যই প্রস্তুতি নিয়েছে। সময় শেষ হওয়ার পর রেজাল্ট ঘোষণা করা হয়, আর অবাক করার মতো বিষয়, শুধু একজনই পরের রাউন্ডে যায়। পরের দিন শুরু হয় দ্বিতীয় পরীক্ষা। এবার নিয়ম পুরো বদলে গেছে। এখন প্রত্যেককে শুধু একটা পেন্সিল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হবে। পরীক্ষা শুরুর আগে এক মেয়ের পেন্সিল ভুল করে ড্রেনে পড়ে যায়। বাকি সবাই তাকে উপেক্ষা করে চলে যায়, কিন্তু জ্যাক তাকে সাহায্য করে। কিছুক্ষণ ভেবে সে বুদ্ধি করে পেন্সিলটা বের করে আনে। তারপর দুজনই সময় মতো পরীক্ষার হলে পৌঁছে যায়। কিন্তু এই রাউন্ড আগের থেকেও কঠিন। এখানে পাশ করতে হলে প্রতিটা প্রশ্নের উত্তর সঠিক হতে হবে, একটাও ভুল চলবে না। পরীক্ষা শুরু হতেই সবাই অবাক হয়ে যায়। প্রশ্নগুলো এত কঠিন ছিল যে কলেজের প্রফেসররাও হয়তো পারত না। চারদিকে ভয় আর চাপ ছড়িয়ে পড়ে। কিছু বাচ্চা হাল ছেড়ে দিতে শুরু করে, এমনকি জিনিয়াস জ্যাকও কিছুক্ষণ থেমে যায়। কিন্তু যেই মেয়েটাকে সে সাহায্য করেছিল সে রেকর্ড সময়ে পুরো টেস্ট শেষ করে ফেলে। বের হওয়ার সময় ইচ্ছা করে নিজের উত্তরপত্র ফেলে দেয় যেন জ্যাক দেখে নকল করতে পারে, কিন্তু জ্যাক একবারও তাকায় না, বরং পা দিয়ে কাগজটা দূরে সরিয়ে দেয়। তারপর আবার প্রশ্নগুলো মন দিয়ে পড়তে শুরু করে। হঠাৎ তার শিক্ষকের কথা মনে পড়ে। তখনই সে বুঝতে পারে উত্তরগুলো প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে। এটা জ্ঞানের পরীক্ষা না, এটা বোঝার ক্ষমতা আর প্যাটার্ন চিনে নেওয়ার পরীক্ষা। প্রশ্নগুলো একসাথে মিলাতে হয়, ইশারাগুলো বুঝতে হয়, তাহলেই উত্তর নিজে থেকেই সামনে চলে আসে। জ্যাক সব প্রশ্ন সমাধান করে উত্তরপত্র জমা দেয়। রেজাল্ট বের হওয়ার পর দেখা যায় শুধু জ্যাকই পাশ করেছে, কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি ছিল। এরপর যা হতে চলেছে সেটা জ্যাককে আরো বড় বিপদের মুখে ফেলবে।